হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনার সঙ্গে যে বইটার সম্পর্কে নলেজ শেয়ার করব সেটা হচ্ছে দ্য সিক্রেট। এই বইটা অনেক মানুষের পুরো জীবন পরিবর্তন করে দিয়েছে। আর এই বইয়ের নলেজগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দ্য সিক্রেট বইয়ের নলেজগুলোকে জীবনে অ্যাপ্লাই করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে এটা জেনে নিই দ্য সিক্রেট বইটি কেন এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটা সাধারণত ল অফ অ্যাট্রাকশনের উপর কাজ করে। আমরা সবাই কম বেশি এই ব্যাপারে শুনেছি, প্রচুর ইউটিউব ভিডিও রয়েছে, তা আপনারাও দেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা আমাদের জীবনে কেন কাজ করে না। তার কারণ আমরা শেখা জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারি না, তাই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে না। ধরুন, আজ সকালে ঘুম থেকে উঠে আপনি মনে করলেন আজকের দিনটা আপনার খারাপ যাবে। তারপর যখন ঘুম থেকে উঠে আপনি অফিসের জন্য রওনা দিলেন, তখন রাস্তায় দেখলেন বিশাল জ্যামে ফেঁসে গেছেন। আর মনে মনে ভাবছেন যে সকালে আমি উঠে ভেবেইছিলাম যে আজকের দিনটা ভালো যাবে না, তাই জন্য এই রকম ঘটছে। তারপর আবার দেখলেন কোথাও এবং বাসের ঠাসাঠাসি এবং কন্ট্রাক্টরদের মধ্যে ঝামেলা চলছে। তখন আপনার মাইন্ড এভাবে কাজ করে যেহেতু আপনি সকালে ভেবেছিলেন নেগেটিভ ভাবে, তাই সমস্ত জিনিস নেগেটিভলি ঘটতে থাকে। আবার অপর দিকে ধরুন, আপনি একদিন সকালে উঠে ভাবলেন যে আজকের দিনটা খুব ভালো যাবে, তখন আপনার মাইন্ড দেখবেন রাস্তায় যেতে যেতে যেসব ভালো জিনিসগুলো ঘটছে সেগুলোকে বেশি লক্ষ্য করবে, নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাহলে বলুন তো, আপনি যেভাবে চিন্তা করছেন আপনার মাইন্ড সেগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং আপনার সামনে এসে সেগুলোকে দেখানোর চেষ্টা করছে। তাই আপনি যদি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করে পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকেন, দেখবেন আপনার মাইন্ড সবসময় পজিটিভ জিনিস খুঁজে বার করতে চেষ্টা করবে। তো এর পেছনের একটা বৈজ্ঞানিক লজিক রয়েছে, সেটা হচ্ছে RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। অর্থাৎ এটা আপনার মাথায় ফিল্টারের মতো কাজ করে। আপনি যে জিনিসটাকে বেশি লক্ষ্য করার চেষ্টা করেন সেই জিনিসগুলো আপনার মাইন্ডে আগে এসে ধরা দেয়। যেমন ধরুন, আপনি মনে করলেন যে আপনি একটা রেড কালারের বাইক কিনবেন, দেখবেন তারপর থেকে আপনি সারাদিন যেন রেড কালারের বাইক বেশি দেখতে পাচ্ছেন। তার মানে এই নয় যে রাস্তায় রেড কালারের বাইক বেড়ে গেছে। আপনার মাইন্ড যেখানেই রেড কালারের বাইক দেখে সেটাকে আপনার সামনে তুলে ধরে। এভাবে ল অফ অ্যাট্রাকশনও একই পদ্ধতিতে কাজ করে, কেবলমাত্র আমাদের প্রকৃত পদ্ধতিতে দীর্ঘ সময় ধরে যদি আমরা এটাকে পালন করতে থাকি তাহলে দেখবেন এটা সুন্দরভাবে আপনার জীবনকে একটা নতুন দিশা দিয়েছে। বন্ধুরা, এর 3টি ম্যাজিক ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। এখানে আস্ক মানে হচ্ছে চাওয়া। আপনি প্রকৃতির কাছে কি চাইছেন, প্রকৃতি সেটা আপনার কাছে তখনই তুলে ধরবে যদি এটা সঠিকভাবে আপনি চাইতে পারেন। এবার আপনার মনে হতে পারে যে সঠিকভাবে চাওয়া আবার কি ধরনের। দেখুন, আপনি প্রকৃতিকে বলছেন যে আমি প্রচুর টাকার মালিক হতে চাই, তাহলে আপনি বলুন তো এখানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো নাম্বার রয়েছে, বা আপনি কি করে এই টাকাটা উপার্জন করতে চাইছেন তার কোনো স্পেসিফিক রাস্তা রয়েছে? না, আপনি অন্ধের মতো ঢিল ছুঁড়ে দিলেন, বললেন যে আমার প্রচুর টাকা চাই, তাহলে প্রকৃতি কি করে বুঝবে? সে জায়গায় আপনি যদি এভাবে বলেন যে আগামী 6 মাসের মধ্যে আমি প্রতি মাসে 50,000 টাকা করে ইনকাম করতে চাই আমার অনলাইন বিজনেস থেকে, দেখুন এখানে সবকিছু ক্ল্যারিফাই করে বলা রয়েছে। তাই এই চাওয়াটা অনেক বেশি যুক্তিযুক্ত প্রথম চাওয়ার তুলনায়। ঠিক
তেমনি ভাবে অনেক সময় আমরা এটা বলে বসি যে আমরা সুখী হতে চাই। এই যে কথাটা যে আমি সুখী হতে চাই, এটা কিন্তু কোনো নির্দিষ্ট স্পেসিফিকেশন নেই। আর এর পরিবর্তে আপনি যদি বলেন আমি সুখী হতে চাই, তার কারণ আমি একটা বাড়ি কিনেছি, সেই বাড়িতে আমি আমার ফ্যামিলি মেম্বার সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করে আমি নিজেকে অনেক বেশি সুখী অনুভব করব। এই যে নির্দিষ্ট ধরনের চাওয়াগুলো, এগুলো প্রথম যে চাওয়ার তুলনায় অনেক বেশি স্পেসিফিক, তাই এগুলো পূরণ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তাই আজ থেকে আপনাকে এটা জানতে হবে কিভাবে আপনি চাইতে পারেন এই প্রকৃতির কাছে। এবার আমরা চলে আসি বিলিভের ব্যাপারে, অর্থাৎ বিশ্বাস করা। দেখুন, কোনো কিছু চাইলেই আপনি পেয়ে যাবেন, এটা এতটাই সহজ নয়। তাহলে তো সবাই করতো আর সবাই সবকিছু পেয়ে যেত। যেটা আপনি চাইছেন সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে বড় ভুলটা করে বসে সেটা হচ্ছে সে বড় কিছু চেয়ে বসে, যার জন্য তার মন সেটাকে মেনে নিতে চায় না এবং তার উপর বিলিভ আসে না। সেই জন্য আমাদের এখানে একটু অন্যরকম ভাবতে হবে। ছোট ছোট জিনিসের উপর ফোকাস করা শুরু করুন। যেমন ধরুন যে এই মাসে আমি 5,000 টাকা ইনকাম করতে চাই। দেখুন, এই ছোট্ট পরিমাণ টাকা, এটা আপনার বিশ্বাস করতে অসুবিধে হবে না। ঠিক তেমনি ভাবে আপনি ছোট ছোট জিনিসগুলোকে ডিসাইড করুন এবং সেটাকে বিশ্বাস করতে শুরু করুন। ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, কিন্তু এটা অনেক বড় স্বপ্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার বিশ্বাস করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে। তার পরিবর্তে আপনি এটা মনে করুন যে আমি একটা সেকেন্ড হ্যান্ড কম টাকার একটা গাড়ি কিনেছি, সেই গাড়িটা আমি চালাচ্ছি, আমার হাতে স্টিয়ারিং রয়েছে, সেই গাড়িতে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটা লম্বা সফরে বেরিয়েছি। এইভাবে ধীরে ধীরে আপনাকে ভাবনা চিন্তা শুরু করতে হবে। তারপর দেখবেন আপনার মধ্যে সেই বিলিফ সিস্টেম আসবে। আপনার চাওয়াটাকে যত ছোট করবেন তত বিলিফ সিস্টেম বাড়বে। আর এই বিলিফ সিস্টেমকে বাড়ানোর জন্য এই 3টি পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বিশ্বায়ন, অর্থাৎ ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করুন এবং আপনি যেটা চাইছেন মনে করুন যে সেটা আপনি পেয়ে গেছেন, সেটা গন্ধ নিন, সেটাকে স্পর্শ করার অনুভব নিন। এভাবে ধীরে ধীরে করতে থাকলে আপনার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে। নেক্সট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ আপনি যে জিনিসটা চান সেটা পেয়ে গেছেন, সেভাবে অ্যাফার্মেশন বা আত্মকথন বলতে থাকুন। দেখবেন আপনি একটা জিনিস যতবার নিজেকে বলতে থাকবেন তার উপর ধীরে ধীরে বিশ্বাস আপনার বাড়তে থাকবে। হয়তো আপনি এটা শুনেছেন অনেকেরই মুখে যে কাউকে যদি মিথ্যে অনেকবার বলা হয়, সেই মিথ্যেটাকে সে সত্য বলে স্বীকার করে নেয়। ঠিক তেমনি ভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বারবার একটা জিনিস বলার পর সে সেটাকে বিশ্বাস করতে শুরু করে। এরপর আরো একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে কৃতজ্ঞতা অনুভব, অর্থাৎ আপনি যা চাইছেন সেগুলো অলরেডি পেয়ে গেছেন, তার জন্য প্রকৃতিকে কৃতজ্ঞতা জানান। দেখবেন এই পদ্ধতিতে আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, আপনার বিলিফ সিস্টেম ধীরে ধীরে আরো স্ট্রং হতে থাকবে। তো চলুন এবার জেনে নিই রিসিভের ব্যাপারে। রিসিভ অর্থাৎ গ্রহণ করা। অনেক সময় এটা ঘটে থাকে যে প্রকৃতি হয়তো আমাদের কিছু দিতে চাইছে, কিন্তু আমরা সেটাকে বুঝে উঠতে পারি না এবং না বলে দিই। তাই আপনাকে সব সময় আপনার মাইন্ড খোলা রাখতে হবে। কোনো অপরচুনিটি এলে সেটাকে মিস করা যাবে না। সেটা হয়তো প্রকৃতিরই দেওয়া একটা সুযোগ। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার এক বন্ধু ছিল যে চাকরির জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন কোম্পানিতে রেজিউমি পাঠিয়েছে, কিন্তু সেই কোম্পানিগুলো থেকে কোনো ধরনের কল আসছিল না। হঠাৎ একদিন তার পুরনো বন্ধু তাকে কল করে বলে যে তার অফিসে একটা নতুন পোস্ট খালি রয়েছে, সে সেখানে যোগ দেবে না। দেখুন, সে যে জায়গাগুলোতে সিভি দিয়েছিল সেখান থেকে কল পায়নি, সে কল পেয়েছে তার বন্ধুর কাছ থেকে। তাই আপনাকে প্রতিটা সুযোগকে
কাজে লাগাতে হবে। বন্ধুরা, এবার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটাকে কিভাবে প্রয়োগ করবেন সে ব্যাপারে একটু জেনে নিন। প্রথম হচ্ছে টাকা। দেখুন, টাকা এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন চলা অসম্ভব বললেই চলে। কিন্তু বেশিরভাগ সময় আমরা কি মনে করি যে আমার কাছে টাকা নেই, আমি তো খুব গরিব, আমি কিভাবে পুরো মাস আমার সংসার চালাবো। এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে নিচের দিকে নামিয়ে দেয়। সে জায়গায় আপনি যদি এভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেন যে আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা যথেষ্ট, আমি নিজেকে ধীরে ধীরে তৈরি করছি আরো ধনী হওয়ার লক্ষ্যে, ভগবান যা দিয়েছে আমাকে তাতে আমি খুব সন্তুষ্ট। তাছাড়া আপনি দান করতে শিখুন। আপনি যখন দান করবেন দেখবেন আপনার মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতি আসবে। এই অনুভূতি আপনাকে আরো টাকা আসার পথ খুলে দেবে। আর সব সময় কাউকে টাকা দেওয়ার ফলে ধন্যবাদ জানান যে আপনি তাকে টাকা দিতে পেরেছেন, এর জন্য আপনি অনেক বেশি কৃতজ্ঞ। এভাবে ধীরে ধীরে যদি আপনার মেন্টালিটিকে শিফট করতে থাকেন দেখবেন এই টাকার অভাব একদিন গায়েব হয়ে যাবে। বেশিরভাগ মানুষ সবসময় এটা ভাবতে থাকে যে আমার শরীর তো ভালো নয়, আমার সবসময় মাথা ধরে থাকে, আমার এখানে ব্যথা ওখানে ব্যথা। এই জিনিসগুলো যত বারবার রিপিটেডলি আমরা চিন্তা করতে থাকি আমাদের শরীর সেইগুলো রিয়াক্ট করতে থাকে। সে জায়গায় আপনি যদি নিজেকে এভাবে বলেন যে আমি প্রতিদিন ধীরে ধীরে সুস্থ হচ্ছি, আমার প্রতিটা কোষ ঠিক হচ্ছে ধীরে ধীরে, আমি অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে উঠছি, আমি যে খাবার খাচ্ছি সেগুলো আমার শরীরে পুষ্টি যোগাচ্ছে, এভাবে নিজেকে পজিটিভ দিকে যদি ধীরে ধীরে শিফট করেন দেখবেন আপনার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি ঘটবে। বন্ধুরা, আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসবেন ততক্ষণ আপনাকে কেউ ভালোবাসবে। এর জন্য আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন যে আমি ভালোবাসার যোগ্য, আমাকে সবাই খুব ভালোবাসে। যে মানুষগুলো আমার জীবনে আকৃষ্ট হয় তারা আমাকে খুবই ভালোবাসে এবং সম্মান করে। এভাবে ধীরে ধীরে নিজের সেলফ কনফিডেন্স বাড়াতে থাকুন। দেখবেন একটা সময় আসবে আপনার চারিদিকের মানুষগুলো আপনাকে নিয়ে অনেক বেশি আনন্দে থাকে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তাই আজ থেকে নিজেকে ভালোবাসতে শিখুন। কেরিয়ার ও সাফল্য। আপনি যদি আপনার কেরিয়ারে সাফল্য পেতে চান তাহলে আপনাকে যে জিনিসগুলো করতে হবে, যে আমি তো অনেক চেষ্টা করলাম, আমি কোনো চাকরি পাচ্ছি না, আমার কপাল খারাপ, আমি হয়তো আর কোনোদিন চাকরি পাবো না, এই কথাগুলোর পরিবর্তে আপনি নিজেকে এভাবে বলুন যে হ্যাঁ, আমি চেষ্টা করছি, আজ নয় কাল আমি অবশ্যই চাকরি পেয়ে যাব। এর জন্য যতটা চেষ্টা করতে হয় তার থেকেও অনেক বেশি চেষ্টা করব। এরপর নিজেকে সেই চাকরি পাওয়ার যোগ্য বলে মনে করুন। আপনি আপনার স্বপ্নের চাকরি পেয়ে গেছেন এবং সেই অফিসে বসে কাজ করছেন, এভাবে ভাবতে থাকুন। আপনার বস আপনার কাজ দেখে প্রশংসা করছে। এই পজিটিভ ভাবনাগুলো ধীরে ধীরে দেখবেন একটা সময় আপনার পুরো কেরিয়ার পরিবর্তন করতে সাহায্য করেছে। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে আপনি যতক্ষণ না আপনার এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ দিকে নিয়ে আসেন ততক্ষণ ভালো কিছু পরিবর্তন দেখতে পাবেন না। বন্ধুরা, এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আপনাকে কিছু টুল ব্যবহার করতে হবে। প্রথমত ভিশন বোর্ড, অর্থাৎ আপনি জীবনে যে জিনিসগুলো অর্জন করতে চান সেগুলো একটা বড় বোর্ডের মধ্যে ছবি সহ আটকে দিন এবং প্রতিদিন এগুলোকে দেখতে শুরু করুন। তার কারণ আমাদের মাইন্ড যখন একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য কয়েকদিন পর সে ভুলে যায়। যদি এটা চোখের সামনে থাকে তাহলে এটা আপনাকে অনুপ্রাণিত করবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং তার জন্য স্টেপ নিতে পারেন সে ব্যাপারে। তাই প্রতিদিন সকালে আপনি আপনার ভিশন বোর্ডকে দেখবেন এবং তার থেকে বড় কথা ভিশন বোর্ডটা যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি করুন।
দ্বিতীয় টুল হচ্ছে কৃতজ্ঞতার ডায়েরি। আপনি একটা ডায়েরি নিন, যেখানে প্রতিদিন সকালে 5 মিনিট বসে লিখুন যে আপনার কাছে যে জিনিসগুলো রয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞ। সেটা হতে পারে যে আজকে সুন্দর সকালে সূর্য ওঠা দেখলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অথবা মা আজকে খুব ভালো রান্না করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ভালো ল্যাপটপ রয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই ধন্যবাদের ডায়েরি যেন প্রতিদিন 10 থেকে 15টা করে আপনি কৃতজ্ঞতা দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, সে ব্যাপারে লিখুন। এর ফলে আপনার মাইন্ড আপনার জীবনে যে ভালো জিনিসগুলো ঘটছে সেগুলোকে বেশি অ্যাট্রাকটিভ করবে। কারণ সে যখন দেখবে যে পজিটিভ জিনিসগুলো রিপিটেডলি হতে থাকছে, সে আরো ভালো ভাবনা চিন্তা করার চেষ্টা করবে এবং ভালো জিনিসকে আরো বেশি আকৃষ্ট করবে। 3 নম্বর জিনিস হচ্ছে নেতিবাচক জিনিসগুলোকে পরিবর্তন করে ইতিবাচকে পরিবর্তন করুন। অর্থাৎ আপনি সারাদিন যে চিন্তা ভাবনাগুলো করেন সেগুলোকে পর্যবেক্ষণ করুন। যখনই কোনো নেগেটিভ চিন্তা আসবে সেটা কোথাও লিখে ফেলুন, তার পরিবর্তে একটা পজিটিভ চিন্তা লিখুন। যেমন ধরুন, হঠাৎ করে আপনি ভাবলেন যে আজ তো আমি সেলসের কাজে একটাও ভালো সেলস করতে পারছি না, মনে হয় আমি ভালো সেলসম্যান নই। সে জায়গায় আপনি লিখুন যে আজকে আমি অনেক চেষ্টা করেছি, এখনো দিনের আরো 2 ঘন্টা রয়েছে, আমি আরো বেশি চেষ্টা করব, কিছু না কিছু সেল করতে পারবো। এভাবে নেগেটিভ থেকে পজিটিভ চিন্তায় নিজেকে ট্রান্সফার করুন। 5 নম্বরে অনুভূতির স্কেল। বন্ধুরা, সব থেকে বড় কথা, আপনি কেবল চিন্তা করলেই হবে না, আপনার অনুভূতিতে সেগুলোকে আনতে হবে। আপনাকে সেগুলোকে উপভোগ করতে শিখতে হবে। সেটা আপনার কাছে থাকুক কিংবা নাই থাকুক, যতক্ষণ না আপনি এটাকে অনুভূতির মধ্যে আনবেন ততক্ষণ এটা বাস্তবে রূপান্তরিত হবে না। যেমন ধরুন, আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, যতক্ষণ না এটা অনুভব করবেন যে আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির ভেতরে বসে আছেন, ইন্টেরিয়ার দেখছেন, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাচ্ছেন গাড়িতে, ততক্ষণ এই জিনিসগুলো বাস্তবে পরিণত হবে না। তাই এগুলোকে প্রথমে অনুভূতিতে নিয়ে আসুন। দেখবেন ধীরে ধীরে এই প্রকৃতি আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে সাহায্য করেছে। চলুন এবার দেখে নিই যে ভুলগুলো সাধারণত আমরা করে থাকি। প্রথম হচ্ছে অধৈর্যতা, অর্থাৎ কোনো জিনিসের প্রতি আমাদের ধৈর্য থাকে না। দেখুন, এটা একটা দীর্ঘকালীন প্র্যাকটিস। আপনি যদি দীর্ঘ সময় ধরে এটা প্র্যাকটিস করতে থাকেন তাহলে এর ফল পাবেন। আপনি কেবলমাত্র 2 থেকে 3 দিন প্র্যাকটিস করলেন, তারপর ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এর ফল কখনোই পাওয়া যাবে না। ভেবে বলুন তো, আপনি একটা গাছ লাগালেন, সেটা কি পরের দিন ফল দিয়ে দেবে? তার জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, জল দিতে হবে, গাছটা রক্ষণাবেক্ষণ করতে হবে, তবে না একটা সময়ের পর সেটা ফল দেবে। ঠিক তেমনি ভাবে ল অফ অ্যাট্রাকশন দীর্ঘ সময় ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি এর ফল দেখতে পাবেন। দ্বিতীয় ভুল হচ্ছে নেতিবাচক শব্দ ব্যবহার। অনেক সময় আমরা ভুলবশত নেতিবাচক শব্দ ব্যবহার করে ফেলি। যেমন ধরুন, আমি গরিব হতে চাই না। দেখুন, আপনার যে সেন্টেন্সে না শব্দটা আমাদের মাইন্ড প্রথমে ক্যাচ করে না, নেগেটিভ ওয়ার্ডটাকে আগে ক্যাচ করে, গরিব হওয়া। যেহেতু আপনি গরিব শব্দটা ব্যবহার করেছেন, তাই সেটা আপনার মাইন্ড আগে ক্যাচ করে। সে জায়গায় আপনি যদি বলেন আমি ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছি বা আমি ধনী হওয়ার পথে এগোচ্ছি, এভাবে নেতিবাচক ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে ইতিবাচকে যদি পরিবর্তন করতে পারেন, তাহলে এর রেজাল্ট খুব দ্রুততার সঙ্গে দেখতে পাবেন। তাই এই ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন। তৃতীয় ভুল, অনেকে মনে করে যে আমি কেবলমাত্র চিন্তা করব তাহলেই আমি সবকিছু পেয়ে যাব। না বন্ধুরা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ল অফ অ্যাট্রাকশনের মানে এই নয় যে আপনি বসে কেবল চিন্তা করছেন আর সবকিছু পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনাকে কাজ করতে হবে। চিন্তা ভাবনাগুলো আপনাকে পজিটিভ ডাইরেকশন দেবে। যখন কোনো সুযোগ আসবে সেই সুযোগকে কিন্তু ছাড়া চলবে না, তার কারণ এটা হয়তোবা প্রকৃতি আপনাকে
সেই জায়গায় পৌঁছানোর জন্য একটা রাস্তা দিচ্ছে। আর আপনি যদি সেটা না ফলো করে সে জায়গায় মনে করেন না আমি কেবল চিন্তা করব আমার কাজ হয়ে যাবে, সেটা নয়। চলুন একটা মজার গল্প বলি। একজন ব্যক্তি বন্যায় ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় সে বলল, হে ঈশ্বর আমাকে বাঁচান। যদিও সে ভগবানের খুব ভালো ভক্ত ছিল, তাই ঈশ্বর তাকে বাঁচানোর জন্য নৌকো পাঠালো। কিন্তু সে বলল যে না, আমাকে বাঁচানোর জন্য ভগবান আসবে। তারপর হেলিকপ্টার এলো তাকে বাঁচানোর জন্য। তারপরেও সে তাদেরকে বলল যে না, আমাকে বাঁচাতে ভগবান আসবে। তারপর বন্যায় সে ডুবে মারা গেল। যখন সে স্বর্গে পৌঁছালো তখন ভগবানকে সে জিজ্ঞেস করছে যে ভগবান, আমি তোমার এত নাম জপ করলাম, তোমাকে এত স্মরণ করলাম, তারপরেও তুমি আমাকে বাঁচালে না। তখন ভগবান বলল, দেখ, আমি তোকে বাঁচানোর জন্য নৌকো পাঠিয়েছিলাম, হেলিকপ্টার পাঠিয়েছিলাম, তারপরেও তুই সেগুলোর মাধ্যমে বাঁচার চেষ্টা করিসনি, এতে আমার কোনো দোষ নেই। তো বন্ধুরা, বুঝতে পারছেন, সুযোগ যখন খুশি আসতে পারে। সেই সুযোগকে যদি আপনি ব্যবহার না করেন, তার মানে সেটা প্রকৃতির দোষ, এটা বলা যাবে না। 4 নম্বর ভুল হচ্ছে অন্যদের জন্য চাওয়া। বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশন এটা আপনার নিজের জন্য, অন্যের জন্য নয়। আপনি যদি চান অন্যকে পরিবর্তন করতে, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আপনি যেটা করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন। নিজের মধ্যে এই গুণাবলীগুলো ধারণ করার চেষ্টা করুন। দেখবেন আপনার প্রভাবের মাধ্যমে আপনার আশেপাশের মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। তাই এটা লোকের উপর ব্যবহার করার চেষ্টা ছেড়ে দিন। এবার আমরা দেখব কিভাবে এটাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আগামী 7 দিনের পরিকল্পনা। প্রথমে একটা কাগজ নিন, সেখানে আপনি আপনার 5টি গোল লিখুন। তারপর প্রতিদিন সকালে আপনি কৃতজ্ঞতা জানানো শুরু করুন। তারপর আপনি যে গোলগুলো অ্যাচিভ করতে চান তার জন্য পরিকল্পনা করুন এবং সেটাকে ভিজুয়ালাইজ করুন যে অলরেডি অ্যাচিভ করেছেন। এরকম প্রতিটা জিনিসকে কমপক্ষে 5 মিনিট করে প্র্যাকটিস করতে থাকুন এবং 7 দিনের পর আপনি দেখুন আপনার জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে ভাববেন যে আপনি সঠিক প্রসেসে এগোচ্ছেন এবং সেটাকে কন্টিনিউ করতে থাকুন। এভাবেই ধীরে ধীরে আপনার পুরো জীবনে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিও থেকে যা জানলাম সেটা হচ্ছে কিভাবে আমাদের মাইন্ড কাজ করে ল অফ অ্যাট্রাকশনের উপর, কিভাবে আমরা এটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ চিন্তাতে ট্রান্সফার করতে হয়, প্রতিদিন আমাদের কি কি প্র্যাকটিস করা উচিত, কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার সেই বড় লক্ষ্যটা কি এবং আপনি কিভাবে সেটাকে অ্যাচিভ করবেন তার পরিকল্পনা। আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ে রিপ্লাই করার চেষ্টা করব। আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।